মৃত্যুর অনিশ্চয়তা। যে সুন্দর দেহ নিয়ে মানুষ অহংকার করে তা একদিন ধ্বংস হবে। হঠাৎ কোনো রোগ বা দুর্ঘটনায় এই দেহ শেষ হয়ে যাবে। তখন শ্মশানের ভস্ম ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। মৃত্যু কখনো পূর্বাভাস দিয়ে আসে না, আচমকা আসে। এই নশ্বর দেহ ও ইন্দ্রিয়ের সুখের জন্য মানুষ মনুষ্যত্ব বিসর্জন দিয়ে পাপে লিপ্ত হয়। তুলসীদাস বলেছেন, ঘুমিয়ে সময় নষ্ট করো না, জেগে ওঠো, মুরারিকে স্মরণ করো। এমন দিন আসবে যখন তোমার পা চলবে না, চোখ দেখবে না, জিহ্বা কথা বলবে না। ভাই, শুয়ে শুয়ে কি করছো? ওঠো, শ্রীহরির ভজন করো। এমন দিন আসছে যেদিন চিরদিনের জন্য লম্বা পা ছড়িয়ে শুয়ে থাকতে হবে। তখন আর কেউ তোমাকে ডেকে জাগাতে পারবে না। তুমি কড়ির ভিখারি হয়ে নিশ্চিন্ত আছো, আর রাজার একমাত্র দুলাল সিদ্ধার্থ মৃত্যু চিন্তায় অস্থির হয়ে রাজসুখ ছেড়ে মুক্তিলাভের জন্য পথের ভিখারি সাজলেন। এই মৃত্যু চিন্তায় শঙ্করকে সন্ন্যাসী করল, শ্রীচৈতন্যকে পাগল বানিয়ে ঘরছাড়া করল। বঙ্গের হর্তাকর্তা হোসেন শাহের মন্ত্রী রূপ সনাতনকে কুঁড়ে আর কাঁথা সম্বল করিয়ে দিনের দিন বানাল। আর কোটিপতি হিরণ্যদাসের পুত্র রঘুনাথকে পথে পথে কাঁদিয়ে ফকির সাজাল। কিন্তু তুমি তো নিশ্চিন্ত মনে ইন্দ্রিয়ের ভোগে মত্ত। ভোগের আগুনে ইন্ধন যোগানোর জন্য প্রতিদিন যত অবাঞ্ছিত কাজ রয়েছে সবই অবাধে করে যাচ্ছ। এভাবে আর কতদিন আত্মপ্রতারণা করবে? মৃত্যু তো কাউকে ছাড় দেবে না। বোকার মতো একবার দেহের পরিণাম ভাবো। মৃত্যু তোমার শিয়রে দাঁড়িয়ে আছে। কখন তোমার শেষ নিঃশ্বাস বের হবে তার জন্য প্রস্তুত হও। দেহের পরিণাম ভাবো, মৃত্যু চিন্তা করো। প্রতিদিন মনে মনে দেহের চরম পরিণাম, এক মুঠো ভস্ম কল্পনা করো। তাহলে আর রিপুর দাপট থাকবে না। কাম, ক্রোধ, লোভ তোমাকে ধ্বংসের পথে টানতে পারবে না। ইন্দ্রিয় ভোগের ইচ্ছাও থাকবে না। মন স্থির হবে, গভীর শান্ত ও পবিত্র হবে। মৃত্যু চিন্তা তোমাকে শুদ্ধ করবে, সংযমী ও জিতেন্দ্রিয় বানাবে। কর্তব্য কাজে উৎসাহিত করবে। ভগবানের চরণে শরণ নিতে বাধ্য করবে।